বা সে এক বহুত কাহিনী, বিস্তারিত দেখলে বুঝতে পারবেন। মানে ক্ষমতা বা পদ পাওয়ার লোভে তিনি তার সর্বোচ্চ বিলাই দিয়েছেন। লিঙ্কও রয়েছে, লিঙ্ক ভিডিও শেষ দিকে দেখতে পারবেন যারা আসলে লিঙ্ক বা বিস্তারিত জানতে চান। আর এই ভিডিওটা আপনারা অনেকেই দেখে ফেলছেন। আর অন্যদিকে মাহিয়া মাহি, যিনি এখন আওয়ামী লীগ থেকে নমিনেশন চান, তিনি দেশ এবং জনগণের খেদমত করতে চান। তিনি সিনেমা জগতে ব্যাপক ভাইরাল ব্যক্তি, তাই তাকে মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নাই। ব্যাপক ভাইরাল হয়েছে এমপি মুরাদ সাহেবের ফোন কলের পরে। তারপরে তিনি হজ করে এসে তিনি খুব ইবাদত বন্দেগীতে চলে গেছেন, যে কারণে আর মানুষ তাকে নিয়ে আলোচনা সমালোচনা করেনি। এবার তিনি জনগণের খেদমত করতে এসেছেন, জনগণকে সাহায্য করতে চান। তিনি এই উদ্বুদ্ধ কার থেকে হলেন সেটাও তিনি ভিডিওতে বলেছেন। অন্যদিকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্যার, তিনি বিষয়টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জানিয়েছেন। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিনি কী জানিয়েছেন এবং তিনি নমিনেশন পাবেন কি পাবেন না সেই বিষয়ে কিঞ্চিত ইঙ্গিত দিয়েছেন ওবায়দুল কাদের স্যার, সেতুমন্ত্রী এবং সাধারণ সম্পাদক। তো তিনি আসলে কি বলেছেন সেটাও দেখতে পারবেন। তো চলুন আগে মাহিয়া মাহি তিনি আসলে কেন মানুষের সেবা করতে চান, কার কাছ থেকে তিনি উদ্বুদ্ধ হলেন এবং বিষয়টা কি সেটা একটু দেখতে হবে। এরপর অবশ্যই ওবায়দুল কাদের স্যারের কথা শুনবে এবং শেষে কিন্তু লিঙ্ক রয়েছে, লিঙ্ক যারা চান লিঙ্ক নিয়ে যাবেন। তো চলুন আসলে আমরা মাহিয়া মাহির একটু কথা শুনে আসি। আমি সবসময় ছোটখাটো ভাবে ছোট পরিসরে আসলে কাজ করতাম, আমি জনগণের সেবা করতাম, কারণ আমি বঙ্গবন্ধুর আদর্শ ভেতরে লালন করতাম। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন পদক্ষেপ দেখি, তিনি কিভাবে কি কাজ করেন, কি নির্দেশনা দেন, আমি সবসময় তাকে ফলো করি। তো সেগুলো ফলো করে আমি সেই কাজগুলো ছোট পরিসরে করতাম। কিন্তু আমার হাজবেন্ডের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে সে আমাকে বলল যে জনগণের সেবাটা তুমি যদি বড় পরিসরে করো এবং সেটা রাজনীতি করে করো, তাহলে সেটা তুমি মানে তোমার এলাকার মানুষজনের জন্য একটা হিউজ মানুষের জন্য তুমি কাজ করতে পারবে। তো সেখান থেকে আসলে উৎসাহিত হয়ে এই আজকের এই পদক্ষেপটা, আমি নমিনেশন ফর্ম কিনতে এসেছি। আর আমি চাই যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ 2 আমার এলাকাটা আসলে অনেক পিছিয়ে আছে শুধুমাত্র সমন্বয়ের অভাবে। কিন্তু সারা বাংলাদেশ, এই যে মাননীয় প্রধানমন্ত্রী কত বড় বড় কাজ করেছেন আমাদের দেশের জন্য, এই যে ডিজিটাল বাংলাদেশ, এই যে আমরা ঘরে বসে এখন জিডি করতে পারি, আমাদের থানায় যেতে হয় না। আগে একটা ধারণা ছিল টাকা দিয়ে মনে হয় জিডি করতে হয়, এই হয়, কিন্তু এই ধারণাগুলো তো নেই মানুষের, যে ঘরে বসে আপনি অ্যাপসের মাধ্যমে জিডি করতে পারবেন। আপনি ঘরে বসে, যখন করোনা ছিল তখন ঘরে বসে যারা সবাই কোর্ট হয়েছে ভার্চুয়ালি, তো এই যে তখন জামিন হয়েছে, না হলে তো এই করোনার সময় একটা বিরাট বাজে অবস্থা হয়ে যেত। এই যে 3-3-3 এর মাধ্যমে যে আপনার যারা গোপনে যারা খাবার পাচ্ছিল না, যাদের আর্থিক সমস্যা ছিল, তারা কিন্তু গোপনভাবে 3-3-3-এ কল করে তারা কিন্তু সাহায্য পেয়েছে। এগুলো সব কিছু সম্ভব হয়েছে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে এবং আমাদের জয় ভাইয়ের মাধ্যমে। তো এই যে এত উন্নয়ন, এই যে সামনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন, যে স্মার্ট বাংলাদেশ, এই উন্নয়নগুলো আমি চাই না যে আমার চাঁপাইনবাবগঞ্জ 2 কোনোভাবে পিছিয়ে থাকুক। এবং মাননীয় প্রধানমন্ত্রী নারী নেতৃত্বকে সবসময় অগ্রাধিকার দেন। আপনারা দেখবেন যে গতকালকে মেট্রো রেল উদ্বোধন হয়েছে এবং সেই মেট্রো রেল কিন্তু প্রথম চালক ছিল একজন নারী। সো সবকিছুতে তিনি নারীদেরকে অগ্রাধিকার দেন। তো সেদিক থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি আমার এলাকার জন্য যদি আমি একটা স্টেপ নেই, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সুযোগ দিবেন এবং আমাকে অনেক বড় পরিসরে কাজ করতে হবে। আওয়ামী লীগ হলো দেশের সবচেয়ে বৃহৎ একটা রাজনৈতিক দল, সেক্ষেত্রে আওয়ামী লীগের দলীয় ফর্ম কিনতে হলে আওয়ামী লীগের সদস্য বা তাদের কোনো পদ্ধতি থাকতে হয়। আপনি আওয়ামী লীগের কোন পদে আছেন এই বিষয়টা যদি ক্লিয়ার করতেন। আমি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি এবং আমি রাজশাহী বিভাগীয় আহ্বায়ক। আর আরেকটা বিষয়, যদিও আমি এই পদে আছি, কিন্তু আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষ আসলে রাজনীতি করে এবং তাদের রাজনীতি করতে আসলে পদ পদবীর দরকার হয় না। রাজনীতির মূলনীতি হচ্ছে মানুষের সেবা করা, এবং মানুষের সেবা সবাই যদি চিন্তা করেন আমার তো পদবী নাই, তাহলে আমি মানুষের সেবা করব না, তাহলে কিন্তু দেশ আগাবে না। সো আমার কাছে এটা একটা বিষয়। কোনটা ভাইয়া? কাদের ভাইয়ের সাথে আপনার কি কথা হয়েছে মনোনয়ন ফর্ম তোলার বিষয়ে? এই পরে আপনাদের সাথে কথা বলতে যাবার ফর্ম যাতে কিনা বন্ধ না হয়। কাদের ভাইয়ের কি কথা হয়েছে এটা যদি একটু বলতেন। হ্যাঁ, কাদের স্যারের সাথে আমার কথা হয়েছে যে
আমি তাদেরকে বলেছিলাম যে আমি নমিনেশন ফর্ম কিনতে চাই। আমি আওয়ামী লীগের একজন ছোট কর্মী এবং আমি চাই আমার চাঁপাইনবাবগঞ্জ 2-এর জন্য কাজ করতে। আমি নমিনেশন ফর্মটা কিনতে চাই। সো সেখান থেকে তারা আমাকে বলেছেন যে হ্যাঁ তুমি কিনতে পারো। আরেকটা বিষয় হলো যে আপনি দলীয় মনোনয়ন ফর্ম চাচ্ছেন, যদি আওয়ামী লীগ আপনাকে মনোনয়ন না দেয় সেক্ষেত্রে আপনি মাঠে থাকবেন কিনা? অবশ্যই মানে তিনি আসলে জনগণের খিদমত করতে চান, জনগণের সহযোগিতা করতে চান। জনগণ আসলে ভালো একজন সৎ মানুষকেই বেছে নেবে, সেক্ষেত্রে আমরা সেটাই আশা করি। যদি মাহিয়া মাহি সৎ মানুষ হয় বা তার উপর মানুষ যদি জনগণ ভরসা করে, তিনি পদ পেয়ে যেতে পারেন। তবে এই বিষয়ে ওবায়দুল কাদের স্যারকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, ওবায়দুল কাদের স্যার তিনি কি বলেছেন মাহিয়া মাহির ব্যাপারে, চলুন তার মুখ থেকে সেটা একটু শুনে আসি। আর সেই ভিডিওটা কিন্তু একটু পরেই রয়েছে, যে ক্ষমতা এবং পদ পাওয়ার জন্য নিজের শরীর নেতার কাছে দিয়ে দিয়েছেন, সেটা একটু ওবায়দুল কাদের স্যারের কথা শোনার পরে দেখবেন। এটা এখন ওই সিনেমার এক নায়িকা কালকে বলছে আমি ফর্ম চাই, আমি চাঁপাইনবাবগঞ্জে প্রার্থী হতে চাই, আমার বাড়ি ওখানে। তা আমি আমাদের নেত্রীর সাথে আলাপ করলাম, তিনি বললেন হ্যাঁ ওদের ফ্যামিলি তো আওয়ামী লীগ ফ্যামিলি, ও তো আওয়ামী লীগ করে। ঠিক আছে, জিতেছে, অনেকে হেরেছে, নিবেদিত প্রাণ, কোনো বদনাম। একটা মেয়েকে দিলাম, আমরাও দেখলাম যে কি রিয়াকশনটা কি, আমাদের দলেও দেখলাম, বাইরেও দেখলাম। এটা একটা অভিজ্ঞতা তো। এজন্য যারা বলেন 33% করে না কেন, আওয়ামী লীগ এগুচ্ছে, কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্টে বিশেষ করে মহিলাদের চেয়ারম্যান বানাবো, উপজেলা চেয়ারম্যান এবং যে কোনো সিটে ডাইরেক্ট ইলেকশনে নামাবো, পার্লামেন্টে, এটা আমাদের দেশে এখনো একটা চ্যালেঞ্জ। এটা মেনে নিতে চায় না, আমাদের দলের পুরুষ নেতারাই মেনে নিতে চায় না। তো ওবায়দুল কাদের স্যারের কথার ইঙ্গিতে কিন্তু আমরা বুঝতেই পারি যে মাহিয়া মাহির পরিবার বা তার পূর্বপুরুষগণ যেহেতু আওয়ামী লীগের সাথে জড়িত, সুতরাং এই পদটা বা নমিনেশন তিনি পেয়ে যেতে পারেন। অন্যদিকে যার ভিডিও শুনেছিলেন, যিনি আসলে নিজের শরীর বিছিয়ে দিয়েছেন, তো তার কাছ থেকে একটু শেখা উচিত যে এত নিচে নামা উচিত না। মাহিয়া মাহি তার জন্য একজন জ্বলন্ত প্রমাণ যে তিনি নিজে সৎ সাহস করে, স্বামীর কথায় উদ্বুদ্ধ হয়ে তিনি পদ চেয়েছেন, নিজের শরীর বিক্রি করে না, বরং জনগণের খেদমত করার জন্য। তো এই ব্যক্তির ভিডিও যদি পুরো ভিডিও চালাই তাহলে একটু অশ্লীল হয়ে যায় ভিডিওটা। তাই ভিডিওটা যাদের দরকার আমার কমেন্ট সেকশনে লিঙ্ক চাইয়েন বা আমার ইনবক্সের লিঙ্ক চাইয়েন, দিবানে লিঙ্ক। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।